তো ফার্স্ট টাইম রাত্রে অনেক রাত, এখন কি হচ্ছে দেখো, সেটা কিছু অবাক করার কাণ্ড। বৃষ্টির ব্লক করতে পেরেছে জামা থেকে লেগে আছে। তো হ্যালো বন্ধুরা, তো আমরা কোথায় যাচ্ছি আর দেখো এরকম ঝড় বাতাসের মুখে পড়ে গেছি, তার মানে আমরা কোথায় যাচ্ছি পুরো ফ্যামিলি, আমাদের যে টোটোটা আছে সেই টোটোতে বেরিয়ে পড়লাম। আর একদম পরিষ্কার বাতাসের মধ্যে এতটা ইয়ে হবে সেটা বুঝতে, দেখো কোথা থেকে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসবে। তো যাই হোক আমরা টোটোতে যাচ্ছি, মানে এই মুহূর্তে আমরা বিশ্বনাথ পেরিয়ে গিয়েছি। আমাদের যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজের নিচে অনেকগুলো টোটো, অনেক মানে বিভিন্ন রকমের গাড়িগুলো সব আটকে দাঁড়িয়েছিলো, তো আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি, তো আমরা যাচ্ছি আর এই যে মাহি সোনু, মানে এটা আমরা যাচ্ছি একটা দোকানে, টাইলসের দোকানে। সেখানে একটা আমাদের রুম আছে উপরে, সেই রুমটাকে একটু ভালো করার জন্য। তো যাই হোক আমার বড়মাসে বললো যে সোনু রুমটা একটু ঠিক করে, সোনু উপরে থাকে। আর তোমরা যেটা জানো যে আমার বাড়িতে একটা হোস্টেল আছে, তো হোস্টেলে দুটো রুম আছে, ওগুলো তো মোটামুটি কাজ হয়ে আছে, তো বাট ওগুলো এখন করা হবে না, টাকার অনেকটা প্রয়োজন, তো অতটা আমাদের কাছে নেই। তো যাই হোক আমরা একটা রুম, উপরের রুম সোনুর জন্য ঠিক করবো, তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। তো টাইলসের ব্যাপার মানে মেয়েদের মানে বাড়িঘর সাজগুজের ব্যাপারে মেয়েদের পছন্দটা নাকি বেস্ট। তো মাহি যেতে চাইছিলো, তো ওর বাবা বললো যে তুমিও চলো, সবাই বলে চলো তাহলে, নিজেদের যখন টোটো আছে তো টোটোতে আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা বিশ্বনাথ পাহাড়ে বৃষ্টিটা একটু এগিয়ে গেলাম, তো ঝড়টা হালকা করে হলো, থেমে গেল। তো সব কিছু লোক বললো যে মালদা বৃষ্টি হচ্ছে। তো এই যে একটা বয়স্ক মানুষ, সে আমরা আমবাজারে ভেতর দিয়ে গিয়েছিলাম, তো বৃষ্টিতে অলরেডি ভিজে গিয়েছিলো, রাস্তা দিয়ে যাচ্ছিলো হেঁটে হেঁটে। তো আমরা বললাম তুলে না, তো আমি বললাম যে চলেন আমাদের সাথে, তো বললো আমবাজার যাবে, মানে আমরা আমবাজার ওদিকটায় যাচ্ছি মহেশ্বরী টাইলসের দোকানে। মানে একজন আমার মাসির ছেলে আছে, ওর বন্ধুকে ফোন করা হয়েছিল, তো ও আমাদেরকে দিদি বলে, তো আমি বললো দিদি চলে আসো। তো গেলাম, যাই হোক দেখো আমরা টাইলসের দোকানে চলে এসেছি। আর একটা কী ব্যাপার বলো তো, যেটা হচ্ছে কোনো কিছু নতুন কিনতে গেলে না, মানে যেটা দেখবে সেটাই পছন্দ হবে। তো আমাদের অনেকগুলো দেখলাম, মানে একটা পছন্দ হলো আমরা শোনো সবার, বাট মাহি ওটা নিতে দিবে না কোনো মতেই না। তো যাই হোক অনেকগুলো দেখছিলাম, আর মাহির তো মাঝে মধ্যে ডায়লগ ছাড়ছিল, মানে একটু চটপটে, মানে একটু মানে কোথাও গেলে না একটু চুপচাপ থাকতে যেন কোথাও না। আর সোনুটা একদম অপোজিট, মানে সোনু মাঝে মধ্যে করো, সব সময় না। তো যাই হোক টায়ার্সের দোকানে দেখছি বিভিন্ন রকমের টায়ার্স, কিছু কিছু পছন্দ হচ্ছে, তো এর হচ্ছে না ওর হচ্ছে না। আর এই টায়ার্সটা না সোনু নিজের রুমে করা ছিল, মানে আমার রান্নাঘরে। যত দেখি তত, কিন্তু কি বলতো যে কোনটা নিব ঠিক হয় না। তো শেষ মুহূর্তে সোনু যেটা পছন্দ করছে সেটাই হয়তো নেওয়া একটা দেখেছি, আমরা তবুও বারবার দেখছিলাম। ওই ভাইটা এসে বলছিল যে দিদি যেটা ভালো লাগে সেটা বলো। তো একবার আমাদের একটা পছন্দ হয়েছিল, আর সেটা আবার চেঞ্জ করা হলো। আমরা দেখছি এটা হচ্ছে মহেশ্বরী, মানে আমাদের মালদাতে না মহেশ্বরী অনেক কিছুরই দোকান আছে। আমার অনেকগুলো পছন্দ হয়েছিল, মানে আমরা একটু রুম থেকে একটু বাইরের দিকে আবার দেবো, মানে একটু উঁচু করে দেবো। একটা পছন্দ ছিল, পরে ওটা আবার বাদ হয়েছিল, যেটা মায়ের হাত দেখাচ্ছে ওটা নেওয়ার কথা ছিল, মানে উপরটা দেওয়ার জন্য। আর এই টাইলসটা সোনুর পছন্দ খুব হচ্ছিলো, তো এটা আমি পরে বললাম যে এটা নেবো না। তো পরে শেষ মুহূর্তে কিন্তু এই যে ব্ল্যাক ছিল ওটা আমার আর সোনুর খুব পছন্দ, বাট মায়ের ওটা পছন্দ না, জানি না কেন। এ হচ্ছে সে ভাইটা, আমার মাসির ছেলের বন্ধু, আমাদের এদিকটাই বাড়ি। তো মায়ের সাথে অনেকদিন থেকে আগেই কাজ করে। এটা দেখলাম তুমি, আর পুরো ফ্যামিলি গেছি না, খুব ভালো লাগছিলো, কারণ কোথাও কিছু নেওয়ার থাকলে ভালো লাগে। তো আমাদের সাথে জাস্ট পছন্দ করার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, আর আমরা চলে আসতাম। তারপর আমাদেরকে পছন্দ করে আমরা বাড়ি চলে আসবো, ওর বাবা সঙ্গে পরে আসবো। তো যাই হোক এখন তো এখনও নেওয়া হয়নি, এরকম একটা ব্যাপার বলে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো ডাল শেষ মুহূর্তে আমাদের পছন্দ একদম হয়ে গিয়েছে, তো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি অন্য কোনো কারণে। তো সোনু বলছে মা খিদে পেয়েছে, মানে বাড়িতে রান্না করে দিয়েছিল, বাট কেউ কারো খাওয়া হয়েছিল না। ক্যামেরাম্যান অমর থাকে, ক্যামেরাম্যান আসে না, ক্যামেরাম্যান অমর থাকে। নিরামিষে ভাত নিয়েছিলাম, আর দুটো ডিমের পোজ বানিয়েছিল, তো সেটা আমি খাইনি, আমার ডিমের ভালো লাগে, সেদ্ধটাই ভালো লাগে। তো দেখ আমরা নিরামিষ ভাত খেয়েছিলাম, তো সেইখান থেকে এবার বেরিয়ে পড়লাম। মানে আমরা কী বলতো পুরো মালদাটা মোটামুটি আমরা ঘুরছিলাম, খুব ভালো হচ্ছে। এভাবে তো হয় না পুরো দিন টোটো চাপ। ওইটা যেটা মাই ধরেছিল না তখন, ওইটা সাথে ছিল টিনের কাছে,
কিছু বলবেন আপনারা? আমরা কোথায় যাচ্ছি? আর কি বলবো? ভবিষ্যতে আমাদের ঘরে কোথাতে সেট আর কোথায় পাবো না। ওই তো খুঁজাতে ওখানে ওই বুঝাতে বুঝাতে একটা ভালো সংসারের জামাই হবে এটা ঘর কেন চেঞ্জ করা যাবে আপনাদের খাটটা? ওই ঘরে কি জায়গা ছিল না আপনাদের? ঘরে একটু কাজ করা হবে। হালবা আপনার বউয়ের জন্য একটা শাঁখা কলা এনেছি দিয়ে দে। দেখতে এই যে একটা গা পাকা মেয়েটাকে ওদের মতো আমি মুচকি হাসি না আমি যা হাসবো মন করে হাসবো। গরুর মতো হ্যাঁ। আমরা হাসি। মাহির মতো মেয়েদের মন গুলাকি না মাহির চারিদিকে এই সরো মাহির মতো মেয়েদের মন গুলাকি না ঠিকটা মনে হয় ভিতর কুত্তা একা ভিতরে তো ঠিকই বেড়ে রেখেছে বেড়ে না কি দেখছিস ভিডিও করতে হবে, আমি ওকে মারবো, এরকম বলবে আর আমি ওকে দিব একটা, হ্যাঁ। হ্যাঁ তুই দিবি আর তোকে আমি আছড়ে খানে ভেঙে দিব ওই দেখা 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 ক্যামেরাম্যান জলদি ফোকাস কর। ফোকাস করে দিতাম। তোরা কার গেলি তোর? হ্যাঁ ছোড়াতে হাত বিনোদ 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 মনে আছে বিনোদ আমার পড়াতে মেরেছিল হাতে মেরে বাড়ি ডাম করে লেগেছিল না আমার সবাই ভুলে যাওয়ার কথা কিন্তু তোর তো ভুলার কথা না কারণ হ্যাঁ এই বাজু খোলা না দিতে দাও খোল পেয়েছি ভুল করতাম ওই যে দেখছেন কাকিমা মাই তোর থেকে ডবল প্রেসার রে করলো কি করলো জানো? লে বল বল কি করলাম আমি তোকে টাচও করিনি তুই বরঞ্চ আমাকে মারলি বলো না হাত পড়া দিয়ে মারবো। দুলা রেখে দে কারণ প্রথম কথা তো হাতুড়ি যেখানে সেখানে লেগে যাবে আর তার উপর তোর উপর মাই ওগুলো ভাঙিস না ওগুলো যা ফিনিশিং করবে যেন ওগুলো বাড়ি রাখে আমি সব ভেঙে দিয়েছি ওইটার পরে তাই। ওই তো নিজের বুদ্ধি কাজে লাগাচ্ছে তাহলে হ্যাঁ রেড গোল করা আছে এই তো সেদিন ওইটা নিয়ে সোনু গোটা ঘর ঘুরছে কোনটা কিন্তু লিয়া পরিষ্কার আর করলো না কোনটা লিয়া ওই যে ওইটা তো সোনু রুমের যে খাটটা না আমরা ডাইনিং এনে রাখলাম মানে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে চলে আসলাম এবার ওরা তো এসে এগুলো করবে না তো আমাদের পুরো রুমটাকে ফাঁকা করে দেওয়ার জন্য এই রুমে নিয়ে আসলাম রুম না সরি ডাইনিংয়ে আজ ফার্স্ট টাইম আমরা লাইফে অনেক কিছু আনবক্স করেছি আজ ফার্স্ট টাইম কি আনবক্স করেছি তোমরা সেটা দেখতে হবে তো এখন প্রায় রাত 11:30 বাজে তো আমরা কিছু আনবক্সিং করতে চলেছি অনেক টানাপোড়েনের মধ্যে একটা সিচুয়েশন এমন আমি ফার্স্ট টাইম করতে চলেছি তো যাই হোক কেন করছি সিচুয়েশন করছি সেটা পরবর্তীকালে জানানো হবে তো এই সোফাটা সবার জুটাটা যেটা এখন টালসে জুটেছে তো ফার্স্ট টাইম রাত্রে অনেক রাত এখন কি হচ্ছে দেখো সেটা কিছু অবাক করা কাণ্ড এটা আছে মেয়েটা হচ্ছে সামথিং ইজ বিং আপলোডেড 1 2 ফোন হাতে দাও 1 2 দেখাও না 1 2 2 3 তো কোনোদিন 2:30 বেজার শোনো এখন একটু রাত করেই ঘুমাই কারণ জানি না কি করে তো দেখো এখন সবাই টাইলস আনবক্সিং করছে এটা সাইডে আরে দুটো আছে রে ওটা আছে যে রে ওটা লেগে গেছে ও দুটো আছে, এটা এটা এদিকে ঘটাবি না বুঝলি হ্যাঁ। পেপার দেওয়া আছে নিচে হ্যাঁ ঘর সুন্দর না দেখো তো এটা ওইখানে কোন আছে এখন আপনাদেরকে মূর্খ বলা হচ্ছে সরাসরি মুখের সামনে তো কি বলবো যাও বলি ডাইরেক্ট বলবো ডাইরেক্ট না কালার হয়ে এইভাবে সেটিং আসবে দারুণ লাগবে মাঝখানে যাবে দারুণ লাগবে এটা লাইটটা কম ফুটবে ওরা কি যতটা ভালো লাগতো না কালারটা আয়নাতে লাগছে সেই মোবাইল ওখানে লাইট পড়ছে বলেই ভালো লাগছে নাহলে এটা ভালো লাগছে খারাপ লাগছে আমি বল ওটা কোনার রে সোনু হ্যাঁ কোনো লাগানো এ থাকে না, কি করবে আর আছে এখানে? ভাঙো না এটা ঘুমাবো না ও sorry। টাইলস ঘুমিয়ে আবার টেনশন না সাইডটা তো নোংরা করে দিলি তোর এখানে- এটা ঘুরে দিলেই তো টাঙানোর জুত হয়ে যাবে একটা হ্যাঁ আর এই দুটো তো ইন্ডিয়ান মধ্যে রোহিত দাদা লাগিয়ে দে আর শেষ মুহূর্তে এই তো হচ্ছে মাহি সেলফি তুলতে ভিডিও করতে ফার্স্ট তো আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না তো রাত্রে এখন প্রায় 12:30 বেজে গিয়েছে তো আমাদের এবার আমরা ঘুমাতে যাব তো এবার সকালের কিছু আমরা আরম্ভ করছি বললাম না সকালবেলায় লেবার মিস্ত্রি চলে আসবে তো ওরা অলরেডি চলে এসেছে কাজও আরম্ভ হয়ে গিয়েছে তো আজকে ব্লগটা